আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইতুল মুকাররম পূর্ব চত্বর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক জিলানী। ইসলামী বইমেলা চলছে, খুবই চমৎকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খুবই এতটা সুন্দর এবং এতটা গুছালো সুচারু আর কখনো হয়নি। আমি আসছি এখন বর্তমানে হচ্ছে সন্দীপন প্রকাশনে। তো দেখি সন্দীপন প্রকাশনে কি কি বই আছে। প্রথম যে বইটা দেখতে পাচ্ছি জাকারিয়া মাসুদের ভ্রান্তি বিলাস, খুবই চমৎকার ভ্রান্তি বিলাস আর কি। আরো কি কি বই দেখছি, বিয়ের হ্যাপি টু পিচ, আমি সম্ভবত হ্যাঁ সেম লেখকের বই, জাকারিয়া মাসুদের, তাই না? জি। আচ্ছা আচ্ছা। এটা আসলে ভ্রান্তি বিলাস মানে কি সংক্রান্ত বইটা? বর্তমানে যেই ইসলাম সম্পর্কে মানুষ যেগুলোকে পজিটিভ নিচ্ছে কিন্তু সেটা আসলে পজিটিভ না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এরকম বিষয়। ওইটাকে বিলাস হিসাবে উনি আখ্যায়িত করেছেন। জি। গুড। তারপর হচ্ছে সম্পদ গড়ার কৌশল, খুবই সুন্দর, খুবই চমৎকার। বইটা আসলে সবার পড়া উচিত। আসলে আমরা সবাই অর্থ উপার্জন করার চেষ্টা করি এবং অর্থ ব্যয় করি, বাট এটার যে একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, এটার যে আসলে সুকৌশলী ভাবে হইতে হবে এবং হচ্ছে আমরা যে অর্থ উপার্জন করছি এটারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন সেভাবে অর্থ উপার্জন করতে হবে। যেই পথে ব্যয় করতে বলছেন সো সেই পথে ব্যয় করতে হবে, আমাদের মন মতো করা যাবে না। সো এই বইটাই সম্ভবত এখানে আসলে সম্পদ কিভাবে উপার্জন করব সেটার কৌশল বর্ণনা করেছে। অনুপ্রেরণামূলক। হ্যাঁ, এবং হচ্ছে আমরা সম্পদ হিউজ পরিমাণ উপার্জন করলেও ইসলাম এখানে বাধা প্রদান করছে না। জাস্ট শুধু ইসলাম বলছে তোমরা এই পদ্ধতিতে কিংবা হচ্ছে অধিক অর্থ হলে সেটার উপরে একটা জাকাত ব্যবস্থা রয়েছে, সেই জাকাত ব্যবস্থা দিতে হবে। তো আশা করছি বইটা সুপাঠ্য হবে এবং সবার পড়া উচিত। চলুন আরো বই দেখি কি কি বই আছে। কাঠগড়া, এটা হচ্ছে ডাক্তার শামসুল আরেফিন, সম্ভবত শক্তি ভাই, তাই না? জি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এবং ওনার আরো একটা বই আছে সম্ভবত কি জানি, ভুলে গেছি, ওনার আরো বই আছে। আমি পড়েছি আর কি, সবগুলি আছে। হ্যাঁ হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে পরা, হ্যাঁ পরাণবন্দি। পরাণবন্দি, এটাও সেম লেখকের। অনেকগুলি বই আছে। তারপরে হচ্ছে এই যে মানসাং। মানসাং, এটা কার? এটাও ওনার সেম। ওনার same। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আরো আমরা বই দেখি। সর্বশেষ অপার্থিব, আচ্ছা, মোহাম্মদ তোহা আকবর, ওনার আরো একটি বই আমি ইয়াতে দেখে আসছি, পেনফিল পাবলিকেশন। আরো কিছু বই যদি আমি দেখি, প্রাচ্যবাদের ইতিহাস, সম্ভবত আব্দুল্লাহ আল মাসুদ, ওনার অনেকগুলি বই আছে। উনি তো অনেক বড় লেখক। উনি আমার সাথে, ওনার চিনি আমি আলহামদুলিল্লাহ। কুরআনু মানিক, এটা হচ্ছে শেখ আহমদ মুসা জিবরিল, উনি তো ইসলামিক একজন স্কলার, খুবই ভালো মানের। তারপরে হচ্ছে তাদাব্বুরের সরোবরে, আচ্ছা, এটাও আব্দুল্লাহ আল মাসুদ। ওনার আরো বই আছে, কোরআনের সৌন্দর্য, আব্দুল্লাহ আল মাসুদ, ওনার অনেক বই আছে, আরো অনেকগুলি বই আছে। তো আমরা দেখি নাসিহা, শেখ মুখতার আহমদ, তিনি হচ্ছেন প্রফেসর মুখতার আহমদ সম্ভবত। জি জি ভাই। আচ্ছা আচ্ছা, ওনার খুব নসিহত, খুবই চমৎকার। উনি অনেক একজন ইসলামিক স্কলার এবং হচ্ছে ডেপুটি ইউনিভার্সিটি ইসলামিক সেন্টারে উনি হচ্ছে সেখানে সম্ভবত লেকচার দেন। আচ্ছা, তারপরে আমরা আরো দেখি বই, মহিমান্বিত জুমুয়া, শেখ মুস্তফা আল আদাবি, এটা সম্ভবত জুমার দিনের যে আমলগুলি রয়েছে সেই আমল সংক্রান্ত বই আর কি। স্বপ্নরঙ্গিন দিন, আহমদ সাব্বির, উনিও খুব ভালো লেখক, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন ফেসবুকে সম্ভবত। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লেকচার, ওনার সম্ভবত উনি হচ্ছেন জামাত ইসলামের একজন জি। মানে কর্মী বা নেতা টাইপের আর কি। উনি হচ্ছেন, ওনারও লেকচার আমি শুনেছি অনলাইনে, খুবই ভালো সুবক্তা এবং ভালো বলেন আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা এখন এটা সম্ভবত, এটা কি পত্রিকা না? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 16 কিশোর ম্যাগাজিন। কিশোর ম্যাগাজিন। আচ্ছা, এটাও সবার পড়া উচিত। এখানে ইতিহাস বিভিন্ন, আমি এটা অনলাইনে অবশ্যই আমি কিছু পড়েছি, এটা 16 সম্ভবত অনলাইন ভার্সন আছে, তাই না? আচ্ছা, এই বইটা কি নতুন এসেছে? জি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আসলে সবচেয়ে আমার সিরাত। জাকারিয়া মাসুদ ওনার। জি। আচ্ছা আচ্ছা, আমার সিরাত পাঠ আমার খুবই পছন্দ। একটা আমি বলতে গেলে যদি ফার্স্ট হচ্ছে আমি বায়োগ্রাফিক্যাল বই আমি একটু পছন্দ করি, জীবনী টাইপের। তারপরে আমি সিরাত খুব ভালোবাসি। আমি মানুষকে জানার ইচ্ছা একটু আমার একটু প্রবল। জীবনী, আত্মজীবনী মূলক বই আমি পড়ি। তো এটা হচ্ছে আমার প্রিয়, মানে বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় বই যদি বলি, আমি রাসূলের সিরা যত বই আছে আমি সবগুলি আমি আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি আর কি। তো আর কোনো বই কি এসছে আপনাদের নতুন কোনো বই? এটা আসছে গত শুক্রবার লাস্ট। আচ্ছা আচ্ছা, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস, ওয়াও, খুব
খুবই চমৎকার একটি বই, তারিখুল কায়েদি ফিল ইসলাম। আচ্ছা, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস, ডক্টর মোহাম্মদ মুস্তফা আজ সুহাইলি। এখন তো আমরা জানেন যে আমরা দীর্ঘ স্বৈরাচার আমরা উৎখাত করেছি, বিপ্লবোত্তর আমরা বইমেলাও কতটা চমৎকার, এটা আসলে স্বাধীনতার পর এটা কল্পনাই করা যায়নি। তারা হচ্ছে নিজেদের মতো করে বইমেলাকে সাজিয়েছেন। তো এটাও আমরা চাই যে ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস, মানে ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠা হোক, এটা অনেকেই আমরা চাই, আমিও চাই। সুতরাং ইসলামী সোনালী যে যুগ, সোনালী যে ফসল আমরা সবাই পেতে চাই, দেশের মানুষ শান্তিতে থাকুক এবং দেশে শান্তিতে মানুষ হচ্ছে হত্যা নৈরাজ্য যে এই দীর্ঘ বছর ছিল এগুলার অবসান ঘটুক। ইসলামী শরিয়া কতটা উপযোগী, আমরা তো আসলে ইসলামী শরিয়ার যে কতটা আমাদের জন্য ইফেক্টিভ এবং আমাদের জীবনে, বাস্তব জীবনে, আমাদের লাইফে যে কতটা মানে হেল্পফুল, কিংবা হচ্ছে আমরা কতটা শান্তিতে বসবাস করব, হ্যাঁ, পিসফুল যে একটা লাইফ আছে, আসলে ইসলামী শরিয়া না থাকার কারণে এটা হচ্ছে। তা আমি যারা পাঠক আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বইমেলায় আসুন। সন্দীপনের এই বইটা মাস্ট বি ট্রাই, ইসলামী বিচার ব্যবস্থা। অবশ্যই সবাইকে আমরা আসলে এই যে বিচার ব্যবস্থাটা এতটাই মানে হচ্ছে পশ্চিমা দাছের, যে আসলে প্রকৃত ইসলামিক বিচার ব্যবস্থা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটার প্রতি আসলে অনীহা চলে আসবে এবং ইসলামিক শরিয়ার যে বিচার ব্যবস্থা সেটার প্রতি আমরা উদ্বুদ্ধ হব। আমরাও চাইবো যে এই বাংলাদেশে এবং হচ্ছে পুরো বিশ্বে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। খুবই চমৎকার বই, আশা করছি আমিও পড়বো ইনশাআল্লাহ, নিয়ত আছে। আরেকটি, এটাও সম্ভবত, এটা কি সেম লেখকের? না, আচ্ছা, সেম না ভাইয়া। ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস। আচ্ছা, এটাও ইসলামী শিক্ষা। আমরা তো এই দীর্ঘদিন দেখেছি যে ইসলামী শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে। হ্যাঁ, এখানে নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, যেখানে নাকি ইসলামী মূল্যবোধের শিক্ষা নেই, যেখানে নাকি রসুলের জীবনী নেই। হ্যাঁ, আসলে আমাদের পৃথিবীতে সবচেয়ে যিনি নাকি হচ্ছে মহামানব, যার আদর্শ আমাদের আদর্শ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলুকে আজিম হিসাবে ঘোষণা করেছেন, হ্যাঁ, তার আসলে তার জীবন ছাড়া তো আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থা কল্পনাই করা যায় না। সুতরাং আমি বলবো যে ইসলামী জীবন ব্যবস্থা এবং তার সাথে ইসলামী শিক্ষা ব্যবস্থা যাতে করে আমাদের পাঠ্যপুস্তকে আসে। আমি শুনছি পাঠ্যপুস্তক সংস্কার হচ্ছে, আলহামদুলিল্লাহ, পজিটিভ। এটা ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমাদের জানা উচিত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ বইটা প্রকাশ পেয়েছে সন্দীপন থেকে, শুনে খুশি হলাম। আরো তাদের অনেক বই আছে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। তাদের একটা শিশু কানন একটা বই আছে, অনেকগুলি শিশুদের নিয়েও সম্ভবত অনেকগুলি বই আছে। যেমন এই বইটা, এটা খুবই পপুলার একটা মুহাসসানাত এবং মুহসিনিন এবং মুহসানাত, চমৎকার একটি বই। শিশুদের অনেকগুলি কিডস ইমান সিরিজ, ছোটদের ইমান সিরিজ, সম্ভবত এটা কি ইংলিশে না? জি ভাইয়া, জাকারিয়া মাসুদ। এটা বাংলাতে ছোটদের খোলাফায়ে রাশেদা, হ্যাঁ, স্টোরি অফ দ্য গ্রেট ক্যালিপস, খুব চমৎকার, পড়তে পারেন মোটামুটি। আমি অবশ্য পড়িনি এটা। তারপর হচ্ছে এই যে আকিবুকিতে ইংরেজি, তাদের হ্যান্ডরাইটিং নতুন, বাচ্চাদের না? জি জি। আতফাল, আচ্ছা আচ্ছা, গুড। আতফাল বাই সন্দীপন, মানে সন্দীপনের একটা অঙ্গ প্রতিষ্ঠান। আচ্ছা আচ্ছা, অঙ্গ প্রতিষ্ঠান। আকিবুকিতে বাংলা। আমার মেয়ে আলহামদুলিল্লাহ, আমি এগুলা নিয়ে যাব। আমি অবশ্যই দেখে গেছি তার আগে। সালাতের দোয়া কার্ড, ছোটদের 50 আয়াত আছে, দ্বিতীয় খণ্ড সম্ভবত, এটা প্রথম খণ্ড। তাহলে যারা নাকি বাচ্চা আছে, যাদের সন্তান আছে, তাদেরকে আমি বলবো যে আপনারা হচ্ছে আপনার সন্তানকে এই ইসলামিক বইগুলি আপনারা পড়তে দিতে পারেন। কারণ ইসলামী বই কিংবা হচ্ছে ইমানের বীজ আপনার বাচ্চাকে যদি আপনি প্রদান না করেন, বা বাচ্চার মননে যদি, আপনার সন্তানের মননে যদি ইমানের বীজ বপন না করেন, সেখানে আগাছা ডুববে এবং সে বড় হলে সে হচ্ছে নাস্তিক হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার জন্য হলো, ইভেন শুধু ইসলাম বিদ্বেষী না, সকল যত মানে আপনি হচ্ছে সত্যকে জানার জন্য, আপনাকে একটা সুন্দর একটা জীবন পাওয়ার জন্য আপনার সন্তানকে আমি মনে করি ইসলামী শিক্ষা আপনি শিক্ষিত করুন, ইসলামী বই উপহার দিন, তাকে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পড়তে দিন, কোরআন তাকে শিখতে দিন। তো অসংখ্য বই আছে তাদের, আমি যতটুকু জানি আর কি। এই যে অনেকগুলি বই দেখতে পাচ্ছি, সোনামণিদের নৈতিকতার গল্প, তারপরে হচ্ছে এই যে এটা দেখালাম, তারপর হচ্ছে আকিবুকিতে ইংরেজি, গল্পের সাথে হাদিসের পথে, এটা আমাদের নতুন আসছে, এটা নতুন আসছে না? গত গুড। আচ্ছা, যাক, পড়ার ইচ্ছা আছে। দেখছেন কতটা, দেখেন মানে ইসলামী অঙ্গনে বইয়ের যে বিপ্লব ঘটছে না, এটা আসলে 10-15 বছর আগে ওটা ছিল না আর কি। দেখেন কতটা বাদাই, কতটা নিখুঁত, আর বইগুলিও দেখেন 4 কালারের। বাচ্চারা পড়ে আসলে মানে খুশি হবে, আনন্দ হবে আর কি। এবং অনেক মোটা মোটা আর কি বইগুলি, খুবই চমৎকার। দেখেন কালারফুল বই।
তো এগুলি আসলে আমরা আসলে ইসলামী বইমেলাতে আমরা যদি আসি তাহলে তো আমরা দেখতে পাবো, অনেকে আমরা আসি না। হ্যাঁ, অন্তত বই কেনার দোকানে আপনি বইয়ের গন্ধগুলি নেন, আপনি বই দেখে যান, এসে আপনাকে বই কিনতে হবে না, আপনি অলরেডি দেখে যান যে কত সুন্দর সুন্দর স্টলটা সাজিয়েছে। আপনি ক্যামেরাতে এদিকে দেখেন কত সুন্দর করে দেখেন সাজিয়েছে। তো আপনারা যদি এগুলো আসেন দেখেন, হ্যাঁ, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন বইমেলায়, আসুন বইমেলা, বই দেখুন, বই পড়ুন এবং গিফট করুন। সবচেয়ে উত্তম গিফট হচ্ছে বই। বইটা আসলে আপনি মানে আমি কি বলবো যে আপনি চলে গেলেও, আপনি মারা গেলেও বইটা কিন্তু আলো ছড়াবে। যেরকম নাকি আমলে সালেহ মানে নেক সন্তান, আপনি ইন্তেকাল করলে আপনার আমল আর পৌঁছাবে না, বাট আপনি যদি একটি বই কিনে দিয়ে যান, আপনার সন্তানকে যদি বই পড়ান, কিংবা আপনি যদি কোরআনের অনুবাদ, কোরআন যদি আপনি বাসাতে রেখেও যান, তারপরেও কেউ না কেউ এটা পড়বে, এটার সব একটা সব আপনার কাছে, আপনার কবরে পৌঁছাবে। আমি বলবো যে আপনার বই কিনুন, আপনার সেলফগুলোকে বইকে যদি আপনি মনে করেন যে আপনার অফিস কিংবা ডেকোরেশনের জন্য যে বই রাখেন, দেখুন ডেকোরেশনটা কত চমৎকার। হ্যাঁ, আপনি যে বইকে আপনি ডেকোরেশন হিসাবে রাখতে পারেন। আমি একটা রেস্টুরেন্টে, নূরজাহান রোডে একটা রেস্টুরেন্টে, একটা খাবার রেস্টুরেন্টে আর কি, রেস্তোরাঁতে আমি দেখেছি যে তারা বই রেখেছে অনলি মানে ডেকোরেশনের জন্য। সুতরাং আপনি চাইলে বইকে ডেকোরেশন, খুবই চমৎকার বই, কেউ গল্প করছে, আড্ডা দিচ্ছে, আপনি বইটা সাথে থাকলে একটু করে একটা ছোট্ট একটা গল্প পড়লো, একটা আয়াত পড়লো, আয়াতের অনুবাদ পড়লো, খুবই হেল্পফুল হবে আশা করছি। মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি পড়লে আপনার জীবনও চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং আমি বলবো যে আপনারা বইমেলায় আসুন। আমি নিজে এসেছি, আমি বারবার এসেছি, আর সামনেও আসবো। আপনারা বই পড়ুন এবং বই উপহার দিন। আমি বর্তমানে সন্দীপনের বই, অনেকগুলি বই আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলি স্টল আছে, তাদের বই আপনারা পড়তে পারেন এবং বই মেলায় আসুন। সবাইকে বই মেলায় আসার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।